আরাফের হাতটা কাঁপছিল। এই নিয়ে 10 বার সে একটা ইন্টারভিউ দিয়ে ফিরল, আর ফলাফল একই। দুঃখিত, আমরা আপনাকে নিতে পারছি না। সে রুমে ঢুকে দরজা বন্ধ করল। রিজেকশন লেটারগুলো টেবিলে ছুঁড়ে মারল। বুকের ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা। মনে হচ্ছিল জীবন যেন তার সাথে একটা নিষ্ঠুর খেলা খেলেছে। সে কি এতটাই ব্যর্থ? স্কুলে যখন সবাই বলতো তুমি অনেক প্রতিভাবান, তখন কি তারা মিথ্যা বলেছিল? এক সময় সে স্বপ্ন দেখত নিজের একটা কোম্পানি থাকবে, বাবা মাকে গর্বিত করবে, কিন্তু এখন স্বপ্নটাকে অসম্ভব বলে মনে হয়। একটা সময় তার মনে হলো সব ছেড়ে ছুড়ে দেওয়া উচিত। ব্যর্থতা কি তাহলে তার কপালে লেখা? ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। ইউটিউবে একটা ভিডিওর শিরোনাম, সর্বকালের সবচেয়ে সফল ব্যক্তিরাও একসময় ব্যর্থ ছিল। সে ক্লিক করল। ভিডিওতে বলা হলো একজন মানুষ ছিলেন যিনি জীবনে প্রথম 30 বছরে 12 বার ব্যবসায় ব্যর্থ হয়েছিলেন, তবুও তিনি হাল ছাড়েননি, আর শেষে তিনি ইতিহাস তৈরি করেছেন। আরাফ অবাক। একজন মানুষ যদি 12 বার ব্যর্থ হয়ে লড়ে যেতে পারে, তাহলে সে কেন পারবে না? সেই রাতে আরাফ এক সিদ্ধান্ত নিল, ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয়, বরং এটা শেখার একটা উপায়। পরের দিন সে তার পুরনো ব্যর্থতাগুলোকে খুঁটিয়ে দেখতে লাগলো। সে বুঝতে পারল তার ইন্টারভিউগুলো খারাপ হয়েছিল কারণ সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ত। তাই স্টার্টআপ ব্যর্থ হয়েছিল, সে বাজার সম্পর্কে ভালোভাবে গবেষণা করেনি। এইবার সে অন্যভাবে চেষ্টা করলো। সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ইন্টারভিউর প্র্যাকটিস করলো, নতুন স্কিল শেখার জন্য ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করলো, একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করলো এবং প্রতিদিন এক ধাপ করে এগোতে থাকলো। 1 মাস পর সে আবার একটা ইন্টারভিউ দিল। এবার আত্মবিশ্বাস ছিল অন্যরকম। তার উত্তরগুলো দৃঢ়, তার চোখে ভয় নেই। পরের দিন সকালে তার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। কল রিসিভ করতেই বলা হলো, অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন। আরাফ থমকে গেল। এটা স্বপ্ন নয় তো? এই ছোট্ট একটা জব তার জন্য ছিল একটা বিশাল প্রমাণ যে ব্যর্থতা আসলে কিছু নয়, যদি তুমি শেখো, চেষ্টা করো আর হাল না ছাড়ো। 5 বছর পর সে নিজের একটা কোম্পানির মালিক। এখন যখন কেউ তাকে জিজ্ঞাসা করে আমি বারবার ব্যর্থ হচ্ছি, কি করব, সে মুচকে হেসে বলে, ব্যর্থতা মানে শেষ না, এটা কেবল শুরু।